জুলাইয়ে দূর প্রবাসে বিক্ষোভ মিছিল করে এখনও কারাভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ৮ মাসেও সরকারের কোনো সহায়তা না পেয়ে অর্ধাহার অনাহারে দিন কাটছে এই প্রবাসীদের পরিবারের। যে কোনো মূল্যে তাদের দেশে ফেরাতে সরকারের দিকে তাকিয়ে আরব আমিরাতে জেলে থাকা ২৩ প্রবাসীর পরিবার। মেহেদি মিরাজের ক্যামেরায় রিপোর্ট করছেন সম্রাট হোসেন। থামছে না জুলাইয়ের কান্না। উত্তাল জুলাই মাতৃভূমি বাংলাদেশ যখন রক্তাক্ত, রাবেয়া বেগমের প্রবাসী সন্তান মাকসুদ আলম তখন বিক্ষোভে নেমেছিলেন আরব আমিরাতে। তারপর ৮ মাস ধরে দেশটির জেলখানায় বন্দী তিনি। তাই তো সুখের স্বপ্ন ভেঙে গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এই পরিবারটির। কোনো কণ্ঠটা শুনি না, ভূতের কণ্ঠটা যদি শুনতাম তো কইতাম ভুলের কণ্ঠটা কিন্তু সান্ত্বনা পাই না, বলে ওদের সান্ত্বনা পাই না, ভূতের কণ্ঠই তো পাই না আমি। আরব আমিরাতের আইন ভেঙে আন্দোলন করেছিলেন লাকসামের আমানুল্লাহ। কারাবন্দি ৭ মাসে তার কোনো খবর পাচ্ছেন না স্বজনরা। উপার্জনের পথ না থাকায় বন্ধ হয়ে গেছে 2 সন্তানের লেখাপড়াও। এই যে নাতি দিলে কেমনে সরি না আছে মাথার খোঁজা যা সারা বরসেই আছে, কেউ কিছু দেয় এই নাতিটা রে নাতিটা স্যার পরীক্ষা দিতে পারে না স্যার। ওই এবার যে কাজ করি 4 দিন কাজ করি, ছেলেরা পরীক্ষা ফিস দিচ্ছে স্যার, কি করুম স্যার। একই ঘটনায় অপেক্ষার দিন শেষ হচ্ছে না শাহাদাত হোসেনের বাবার। প্রায় 2.5 বছর পর যখন সন্তান দেশে ফিরছিলেন, তখন শাহাদাতকে গ্রেপ্তার করে আরব আমিরাতের ইমিগ্রেশন পুলিশ। অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ণা দিয়েও পাচ্ছেন না কোনো সমাধান। তার আক্ষেপ, প্রবাসে থাকা জুলাই যোদ্ধারা দেশের জন্য ঝুঁকি নিয়ে লড়াই করলেও আজ তারা অবহেলিত। এই সরকারের ব্যর্থতা এটা। সরকার তো তাদের জন্য কোনো কিছুই করতেছে না। যদি সরকারে একটু সুদৃষ্টি দিত তাহলে তো অবশ্যই তারা, আমরা যখন প্রথম আন্দোলন করছি তখনই চলে আসতো। জুলাই আন্দোলনের জেরে আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় প্রায় 200 জনকে, আর গ্রেপ্তার করা হয়েছিল 57 জনকে, যাদের মধ্যে এখনো মুক্তি মেলেনি 23 বাংলাদেশির। ডক্টর ইউনূস সরকারের হস্তক্ষেপে আমিরাতের বন্দিশালা থেকে ঘরে ফিরবেন সন্তানেরা। সে আশাতেই রোজ কেটে যায় এসব পরিবারের। সম্রাট হোসেন, চ্যানেল 24, কুমিল্লা। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন।